একদিন আমাদেরকে আল্লাহর সাথে মুলাকাত হতে হবে, সাক্ষাৎ হতে হবে। মান আশারা আলা আখিহি বিআমরি ইয়ালামু আন্না রুশদা ফি গায়রি ফাকাদ খানাক। যদি কোনো ব্যক্তি থেকে কোনো পরামর্শ চায়, সহযোগিতা চায়, তাকে সুন্দর পরামর্শ দিতে হবে। ভাই, তুমি যেটা করতেছো এটা তুমি অন্যায় করতেছো, অপরাধ করতেছো, এটা তুমি করিও না, তুমি মানুষের হক নষ্ট করিও না। আমরা তো এখন মানুষকে যেভাবে করেই মানুষের সমস্যা সৃষ্টি হয় এটা পরামর্শ দিই। কোর্টে গেলে উকিল বলবে তাকে একটা মামলা দিলে তো হয়ে যায়, অন্য জায়গায় যাবেন আরেকটা সমস্যা সৃষ্টি করে দিবে। সমস্যা সৃষ্টি না করে একজন ভাই যদি একজন ভাই থেকে সহযোগিতা চায়, তাকে যেভাবে করে সমস্যা সৃষ্টি হবে না এই সমাধানের জন্য পথ খুঁজে দিতে হবে। যদি না দেয়, কিয়ামতের দিন আমি একজন ব্যক্তি জানেবই দেয়, উনি বিজ্ঞবই দেয়, ওনার কাছ থেকে আমি সহযোগিতা চাচ্ছি, উনি যদি আমাকে যদি কঠিন পথ দেখিয়ে দেয়, এটার জন্য যতটুকু আমার খরচ হবে, কষ্ট হবে, পরিশ্রম হবে, টাকা লস হবে, সমস্ত কিছু তাকে ওই ব্যক্তি খেয়ানতের কাতারের মধ্যে, আমানতদারিতা তার থাকবে না, তাকে বেঈমানের মধ্যে থাকতে হবে। আমানত, তিনি কিন্তু কোনো আমানত নষ্ট করে না, কিন্তু একটা কথা আমানত নষ্ট করেছে, সেই জন্য একটা সহযোগিতা দেয় না, এই জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা আজকের বিষয়টা আমানতের ব্যাপারে শেষ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি হাদিস আছে।